শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে দেশের ৩৫টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, বিশ্ববিদ্যালয় অচলাবস্থায় তো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের ক্ষতি কিভাবে পুষিয়ে নেবেন শিক্ষকরা? টিপু যেমনটি বলছিলেন যে বাতিলের দাবিতে কিন্তু শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। এখানে কিন্তু অবস্থান কর্মসূচি এবং সমাবেশ, প্রতিবাদ সমাবেশ কিন্তু পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, এবং এখান থেকে তারা কিন্তু বারবারই দাবি জানাচ্ছেন যে এই প্রত্যয় স্কিম যত বাতিল করা হয় না হওয়া পর্যন্ত তারা তাদের প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে, এছাড়াও শিক্ষকরা অন্যদিকে আন্দোলন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে। তো সেই শিক্ষার যেই অবস্থা, অর্থাৎ সবকিছু যে বন্ধ হয়ে আছে, ক্লাস পরীক্ষা, এগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত চালু করা হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে আসলে এখন পর্যন্ত যেটি বললেন যে শিক্ষার্থী যারা রয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা কিন্তু যদিও আন্দোলন শেষ হয়ে যায়, এরপরে এই যে ক্ষতিটি রয়েছে সেটা কিন্তু পোষাতে একটু বেশি বেগ পেতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের, কারণ অতিরিক্ত সিলেবাস চেপে যাবে এবং এই যে গ্যাপটি সেটি কিন্তু পূরণ করতে তাদেরকে বেশ ঝুঁকি পোহাতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে। সকালে আমরা দেখেছি যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, এখন এই তারা অবস্থান এখানে করছেন এবং এই প্রত্যয় স্কিম যাতে বাতিল করা হয়, বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু নানান ধরনের কথা উঠছে, নানান ধরনের দাবিও উঠছে। এবং আমরা ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আল জিকো।